গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। তো এখন 7:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ওই যে আমার সকালের নিত্য কাজ, প্রথমে বাসি কাপড় ছেড়ে তারপরে ইষ্টবিতি করে তারপরে যে ঘর ঝাড় দিতে এলাম। তো ঘরটার ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে যাব রান্নাঘরে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো যতই ঠান্ডা পড়ুক আমাদের গৃহিণীদের কাজ তো আর থেমে থাকে না, তাই না বন্ধুরা? আমরা যারা গৃহিণী সকালের নিত্য কাজ আমাদের করতেই হবে। তো চলো, এই যে মেন গেটে জল দিয়ে দিলাম, এখন রান্নাঘরে যাব। তো এই যে দেখো রান্নাঘরে চলে এলাম। তো আগেই ভাত চাপাবো, কারণ ভাতটা হতে অনেকটা টাইম লাগে। তো তারপরে গরম জল খাবো, চা খাবো, ডাল চাপাবো। তো আগেই ভাতটা চাপাই। তো চাল নিয়ে এলাম, এই যে ধুয়ে নিয়েছি। তো জলের মধ্যে আবার কি যেন একটা পড়লো, তো সেটা ফেলে দিলাম। তো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করো, একটা লাইক দিও। তোমাদের একটা লাইকে আমি ভিডিও করার উৎসাহ পাই। তো চলো এখন সবজি টবজি কাটবো, তারপরে গরম জল খাবো। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তোমরা আমার পাশে সাথে আছো বলেই আমি একটু একটু করে এগোতে পারছি। তো এই যে গ্রিন টিটা করে নিলাম, গ্রিন টি খেয়ে নেবো। আর ওইদিকে তো ডাল চাপিয়ে দিলাম, ডাল হোক আর আমি এদিকে চা খেয়ে আসি বন্ধুরা। তো চলো। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, আমার চা খাওয়াও হয়ে গেছে। তো এই যে দেখো টমেটো দিয়ে দিলাম, লবণ হলুদ এখন দিয়ে দেবো। ডালটা ফুটবে তারপরে ফোড়ন দেবো। তো চলো লাউ ঘন্ট করব। তো লাউটা এই যে কেটে নিই। তো লাউটা কেটেই ধোবো বন্ধুরা, আমি কেটেই ধুই, কারণ বটিতে কখনো কখনো নোংরা টোংরা থাকে, ওর জন্য আমার ভালো লাগে না। একবার কেটে নিয়ে তারপরে ধুয়ে নিই। তো এদিকে লাউ কাটা হয়ে গেছে। আর দেখো এই যে লাউ শাক, তারপরে পালং শাক একটু ভাজা করব। তো এই আগে একটু ভাপিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে। তো আর এই যে এখানে দেখো শাক ভাজার জন্য দুটো লঙ্কা ভেজে তুললাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাই আবার শাক ভাজা হলে একটু লঙ্কা ভাজা ভালো খায়। তো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো ওইদিকে শাক ভাজা হয়ে গেছে। আবার দেখো টিফিনে যে রুটি করছি, আর লাউ ঘন্ট করে নিয়েছি বন্ধুরা অফ ক্যামেরায়। তো টিফিনে রুটি দেবো। তো এই যে দেখো কী কী রান্না করলাম, লাউ ঘন্ট, শাক ভাজা আর ডাল। আর টিফিনে তো রুটি দেবো।
তো এই যে এখন একটু বসলাম, 11টা বাজে। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে 10:30টায়। তো মেয়ে এখন স্কুলে যাচ্ছে না, পরীক্ষা শেষ হয়নি, ওই যে 10 তারিখে ওদের স্কুল। তো ওই যে দেখো রান্নাবান্না করলাম, এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, করব। আর ওই যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, মাসি এখন আগে আগে আসছে, জলও আসেনি এখনও জল নিতে হবে। তো বন্ধুরা সারাদিনে আমি কি কাজকর্ম করি আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন এই যে ছাদে এলাম গাছে জল দিতে। তো বালতি করে নিচ থেকে জল নিয়ে এলাম। তো গাছগুলো কেমন যেন হয়ে গেছে, এখন আর ফুল দিচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। তো বেশি ফুল হয়নি, কয়েকটা ফুল হয়েছে। তো ভাবলাম এসছি যখন ছাদে নিয়ে যাই। তো এই দেখো অল্প দুটো ফুল হয়েছে। তো এই যে দেখো নিচে চলে এসেছি, আবার দেখছি জল চলে এসছে। তো ওই যে খাবারের জল নিয়ে নিয়েছি, এখন পাইপটা লাগিয়ে দেবো, চেম্বারটা ভরুক। তো দেখো এই যে জল টল নিয়ে নিলাম, এখন এই যে পাইপ গুটাচ্ছি। পাইপটা এত শক্ত হয়েছে আর বলার মতো না। তো দেখো আমি পাইপটার সঙ্গে যুদ্ধ করছি, তবুও গুটাতে পারছি না। বন্ধুরা দেখো চান টান করে এসে পুজো দিলাম। আর আজকে দিদির ঘরে গিয়েছিলাম ফুল আনতে। আসলে সময় হয় না, ঠান্ডা, যাওয়াও হয় না। আর আমার কাছে তো ফুল তেমন ফোটেই না। তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হলো। এখন বাজে 2টো, অনেকটা দেরি হয়ে গেছে। দিদির ঘরে গেলাম তো একটু বসলাম, গল্প করলাম, ওর জন্য দেরি হয়ে গেল। আর বেশ ঠান্ডা পড়েছে বন্ধুরা। তোমাদের এখানে কেমন ঠান্ডা কমেন্টে জানিও। আমাদের আসানসোলে তো ঠান্ডার সময় ঠান্ডা, আবার গরমের সময় গরম। তো চলো এখন খেয়ে নেবো। বন্ধুরা দেখো এই যে চলে এসেছি রান্নাঘরে। সে দুপুরের পরে আর তোমাদের সামনে আসতে পারিনি, আর কথা বলতে পারিনি। তারপরে তো একটু রেস্ট নিলাম। তারপরে একটু দোকানে গেলাম। তো ওই যে এখন তো 8টা বাজে। তো ওই যে টিফিন খেলো আর কি, চিতই পিঠা করলাম আর খেজুরের গুড় এনেছে কিনে, তাই দিয়ে খেলো। তো এখন রান্না বান্না করব। তো চলো সঙ্গে থাকো। চিতই পিঠা করেছিলাম। তো এই যে দেখো এই যে এগুলো করেছি, আর ভিডিও করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এগুলো এখন ধোবো। এই যে দেখো কত বাসন হয়েছে, এগুলো ধোবো, আবার রান্নাও করব। তো চলো বন্ধুরা, আবার এই যে একটা বেগুনও পুড়িয়েছি। তো চলো কি রান্না করি, সঙ্গে থাকো। তো 3জন মানুষ হলে কি হবে বন্ধুরা, বাসনের পাহাড় হয়ে যায় জানো। তো এত বাসন হয় আমার আর বলার মতো না। মানুষ আমরা 3জন, কিন্তু গাদা গাদা বাসন হয়, সকালে দুপুরে সন্ধ্যায় আবার রাতে। সব বাসন কাসন ধুয়ে গুছিয়ে গাছিয়ে এই যে রান্নায় চলে এলাম। তো শিম দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর ওই উনানে তো ভাত হচ্ছে, তোমরা তো জানো আমি রাতে ভাত খাই, রুটি খাই না। আসলে রুটি খেতে পারি না। তো যাই হোক ওই যে বড়িটা ভেজে তুলে নিলাম। তো ওই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে এই যে টমেটো দিলাম। আর এই যে শিম আর আলু দুটো ছিটিতে নিয়েছি আর কি। ছিটি দিলে আলুটা বেশ ভালো গলে, এমনি আলু গলতে চায় না। তো এই যে লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তরকারিটা ফুটে উঠেছে, বড়ি দিয়ে দিলাম আর জিরে ধনে বেটেও দিয়ে দিলাম। আর এই যে ধনে পাতা, এখন তো ধনে পাতা দিতেই হবে, এখন ধনে পাতার সিজন, সব তরকারিতেই আমরা ধনে পাতা দিই আর কি। তো আমি বাটা মশলাই একটু ব্যবহার করি, ভালো লাগে খেতে, গুঁড়ো মশলা কম ব্যবহার করি। তো এই যে দেখো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম বন্ধুরা। তো দেখলে রান্না করলাম শিম আলু আর কালার বড়ি দিয়ে তরকারি, তারপরে বেগুন পুড়িয়েছিলাম, তারপরে লাউ ঘন্ট ছিল সকালের। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে ঠুছে এই যে চলে এলাম এখন ব্লগটা শেষ করতে। তো এই যে দেখো এখন বাজে 11:30। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।